কি নাকি শুধু মারামারি করলে জিহাদ হবে? মারামারি করলে জিহাদ হবে না। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা এখানে মেনে চলেছি, বসেছি এবং বসে থাকবো, এটার নাম হলো একটা জিহাদ। আর এই জিহাদে এই অবস্থা যদি কারোর ইন্তেকাল হয়ে যায়, সে কি হবে? শহীদের মরণ হবে। কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডেকে নিয়ে আরশ মহল্লার ছায়াতে টেনে নেবেন বাবাজিরা। এক নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে ইন্তেকাল করে গেছেন, শহীদ হয়ে গেছেন। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি। শুধু ঈমান এনে বসে থাকলে হবে? এরপরে জিহাদ করতে হবে। তাহলে এক নম্বর হলো যারা জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আরশে মুআল্লার ছায়া তার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের দিনেতে আর এক শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ ডেকে তাদের আরশে মুআল্লার ছায়া টেনে নিয়ে নেবেন। তারা হলো কারা? তারা হলো আরাফার দিন রোজাদার। আরাফার দিন রোজাদার। আরাফার দিন কোন দিন আমাদের কারো জানা আছে? আমরা কুরবানি দেওয়ার জন্য তোকে হুড়োহুড়ি পাঁচাপাঁচি করি, কিন্তু আরাফার দিনটা কোনটা? আর এখানে কি বলছেন? বলছে যারা আরাফার দিন রোজা রেখেছে তারা আরশ মুআল্লার ছায়াতে আল্লাহ টেনে নেবে। বলছে কুরবানির একদিন আগে। কুরবানি কতই জিলহজ হয়? কত জিলহজ? 10ই জিলহজ। তো 10ই জিলহজ যদি কুরবানি আমাদের এখানে হয়, তাহলে 9ই জিলহজ কোথায় হয়? আরবে তো, আরাফার দিন। তাহলে বলছে আরাফার দিন যারা রোজা রেখেছে, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক তাদের টেনে নিয়ে আরশ মুআল্লার ছায়াতে টেনে নেবে। আচ্ছা, আমরা আরাফার দিন রোজা রাখি? বাবা একটু বলুন না, রাখি? আমরা রাখি না। আচ্ছা, আজকে থেকে নিয়ত করে নিই যে 9ই জিলহজ আমরা রোজা রাখবো আর 10ই জিলহজ কুরবানি করব। এ নিয়ত করা যাবে? একটা রোজা রাখাটা উচিত নয়। 8ই জিলহজ রাখবেন, 8ই জিলহজ আর 9ই জিলহজ, মানে বকরাঈদের 2 দিন আগে থেকে। আমার বেটা, এই দুটো রোজা রাখা যাবে? রাখবেন? আচ্ছা, যদি দুটো রোজা রেখে যদি আরশে মুআল্লার ছায়া যদি আমরা পাই, এর থেকে সৌভাগ্য আর কারো আছে না? কার থাকবে? এখানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন এদের কাদের বলা হয়নি। কাদের বলা হয়েছে? উম্মতে মুহাম্মাদি। এদেরকে বলা হয়েছে যারা কালেমার দাওয়াত দিয়ে ঘুরছে, কালেমার অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ পাক যেন আমাদের এই দুটো রোজা করিয়ে নেন। 8ই জিলহজ, 9ই জিলহজ। সোমবার দিন যদি বকরা ঈদ হয়, তাহলে শনিবার আর রবিবার রোজা রাখবেন। খবরদার, খবরদার, খেয়াল থাকে। আর এক শ্রেণীর বাবাজিরা কারা? তারা হলো রমজান মাসে রোজাদার। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ এই 3 শ্রেণী ব্যক্তিদেরকে ভাগ করে নিয়ে আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে বলবে, ও
ফেরেশতা জিবরাইল তুমি বলে দাও লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দিকে লক্ষ্য করে বলে দাও, যারা এই 3 শ্রেণী ব্যক্তি হবেন, যারা ইসলামী জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন, যারা আরাফার দিন রোজা রেখেছিল, আর যারা নাকি রমজান মাসে রোজা রেখেছিল, এই 3 শ্রেণী ব্যক্তিদেরকে ডেকে নিয়ে আমার আরশ মুআল্লার ছায়াতে টেনে নিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে বলবে, ওরে লক্ষ লক্ষ ফেরেশতারা, ওদেরকে তোমরা এক এক করে বেছে নিয়ে আরশ মুআল্লার ছায়াতে নিয়ে চলে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এইবারে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে বলবে, এ লক্ষ লক্ষ ফেরেশতারা, তোমরা চলে যাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আরশে মুআল্লার ছায়ার ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আবার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে বলবে, যাও, তোমরা চলে যাও, তোমরা এই জান্নাতের বিছানার উপরে তোমরা দস্তরখানাটা বিছিয়ে দাও। আবার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, যাও, তোমরা জান্নাত থেকে জান্নাতের খাদ্য খাবার নিয়ে এসে সবার সামনে বন্টন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও বাবাজিরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, এইবারে জান্নাতের বিছানাটা বিছানো হয়ে যাবে, দস্তরখানাটা বিছানো হয়ে যাবে, এইবারে জান্নাতের খাঁচাটা দেওয়া হয়ে যাবে। আমার আল্লাহ ওই সময় মুখ বাড়িয়ে বলবে, ওরে আমার আরশে মুআল্লার ছায়ার মানুষেরা, আমি আজকের খুশি হয়ে, আমি আজকে সান্ত্বনা হয়ে আমি তোমাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম, আমি দস্তরখানাটা দিয়ে দিলাম, আর জান্নাতের খাঁচাটা দিয়ে দিলাম। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ আমার দয়ার আরশ মুআল্লার ছায়ার মানুষেরা, তোমরা সন্তুষ্ট ভরে, তোমরা সন্তুষ্ট চিত্তে, তোমরা খুশি হয়ে আরশের মুআল্লার ছায়ার মানুষেরা জান্নাতের খাঁচা খাওয়া শুরু করে দাও। চিন্তা করে দেখুন, যদি আমরা সেই আরশ মুআল্লার ছায়ায় যদি আমরা যেতে চাই, থাকতে চাই, তাহলে ইসলামের উপরে জিহাদ করো। কোনটা ছেড়ে যাচ্ছে, কোনটা আছে, কোনটা লম্বা হচ্ছে, কোনটা ছোট হচ্ছে, আমাদের কারো অজানা আছে কি? অজানা নেই, তার উপরে ঝাঁপিয়ে পড়ো। এবং দ্বিতীয় নাম্বার হলো, এই যে আরাফার দিন আসছে, এই আরাফার দিন রোজা রাখবেন। আর তৃতীয় নাম্বার হলো যে পিছনে আমাদের গত রমজান মাস চলে গেছে, এখানে বলা হয়েছে যারা প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত একাধারে রোজা রেখেছিল, তাদের আরশে মুআল্লার ছায়াতে আমার আল্লাহ প্রবেশ করিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। কেননা দেখতে দেখতে অনেক ওলামায়ে কেরামরা এসে গেছে, যোগ্যতাপূর্ণ ওলামা হযরতরা এসেছেন। যাই হোক, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে মজমা চলে আসুন, আর মুহাম্মদের সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেমন তোমার মুখখানা ওই, আর তেমন দুটি হাত, যেমন তোমার মুখখানা ওই, আর তেমন দুটি হাত, আর ওই দুই হাত দিয়ে খোদার নিকট করবি মোনাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা